আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবার সবচেয়ে বেশি কষ্ট করেছে, নির্যাতনের শিকার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1971 সালের 25শে মার্চ যখন হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করলো, 26 তারিখে জিয়াউর রহমান গিয়ে ঘোষণা দিল। আর কেউ তো দেয়নি। বাংলাদেশের গণতন্ত্র যখন হরণ করেছিল স্বৈরাচারের সাথ, বেগম খালেদা জিয়া সর্বপ্রথম মাঠে নেমে 9 বছর আন্দোলন করে আপসীন সংগ্রাম করে তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আরেকজন তো বেইমানি করে রাতের অন্ধকারে এর সাথে সাথে নির্বাচন চলে গেল 86 সালে। মনে আছে আপনাদের? খালেদা জিয়া তো জান নাই। খালেদা জিয়াকে তখন তার এই টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, শুধু বিবিসি, ভয়েস অফ আমেরিকা। সেদিন বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞেস করলো, ধানমন্ডি সাদেশ আমার বিএনপি অফিসে, নেত্রী আরেকজন তো নির্বাচনে চলে গেল, আপনারা তো এক সঙ্গে আন্দোলন করেছেন। উনি বলেছেন, খালেদা জিয়া আমার ছাত্র, সেলিম, দেলোয়ার, রাউফুল, বসুনিয়া, জয়নাল, জাফর, দীপালি শাহ, তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি খালেদা জিয়া নির্বাচন যেতে পারি না। জান নাই তিনি নির্বাচন না গিয়ে পরবর্তীতে যখন তত্ত্বাবধায়ক সরকার হলো, আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলো, সেই নির্বাচনে তো ঠিকই আল্লাহ তাআলা বিএনপিকে ক্ষমতায় আনলো, ঠিক কিনা? 91 সালে। সবকিছু আল্লাহর ইচ্ছা। অতএব সেদিনও ক্রান্তিকালে জিয়া পরিবার থেকে খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিল গণতন্ত্র উদ্ধারের জন্য। আজকেও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জনাব তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনের শরীক হয়েছেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এক দফা প্রণয়ন করেছেন। হাজার হাজার ছাত্র জনতা জুলাই আগস্ট আন্দোলনে রক্ত দিয়েছে। আবু সাইদ, ওয়াসিম, এই কেরানীগঞ্জের শহীদ রিয়াজ সহ হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে জনগণ ভোটাধিকার পেয়েছে। আপনারা ভোটাধিকার পেয়েছেন, আপনারা ভোট দিয়েছেন, সেই জন্যই তো ভোট দিতে পেরেছেন, এই জন্যই তো বিএনপি সরকার গঠন করেছে। ভোট দিতে না পারলে তো হতো না। এই জন্যই বলছি, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবার সবচেয়ে বেশি অবদান রেখেছে। তারেক রহমানের তো কবর ভেঙে দিয়েছিল, দেয় নাই? দিয়েছিল কিনা? তারেক রহমান তো বিদেশে চিকিৎসার জন্য গেছে, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে আনছে। এত বড় নির্যাতন হয় নাই। তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো তাকে কিভাবে নির্যাতন করেছে, সে চিকিৎসার জন্য গিয়ে মালয়েশিয়াতে মৃত্যুবরণ করেছে। জিয়া পরিবার থেকে এই ধরনের তারা অবদান রেখেছে। সেই দেশের বিভিন্ন ক্রান্তিকালে জিয়া পরিবারের যে অবদান, সেটা আপনারা মনে রাখবেন, জনগণ মনে রাখবেন। মনে রাখে বলেই বারবার বিএনপি ক্ষমতায় আসে, আপনারা বিএনপিকে ক্ষমতায় আনেন। তাই আপনাদের প্রতি অনুরোধ, যেটা ব্যারিস্টার রমি বলেছে, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আপনারা জনগণের পাশে দাঁড়াবেন, জনগণের সেবা করবেন। আমি জনগণের সেবায় সর্বদা নিয়োজিত, আপনারাও নিয়োজিত থেকে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করবেন। জনগণের চোখের ভাষা বুঝবেন, বুঝে তাদের মতো কাজ করবেন। জনগণের চোখের ভাষা যারা বুঝে না, তাদেরকে কিন্তু পালিয়ে যেতে হয়।